আপনাকে ডিস্টার্ব করবে না, যেখানে রাখবেন সেখানে থাকবে। তো যাই হোক, আপনারা যারা সর্বোচ্চ ভালো জাতমানের গারল বা ভেড়া, দুম্বা বর্তমান আমার কাছে নেই, তবে দোয়া করবেন, আমি দুম্বা রাখার চেষ্টা করব। আল্লাহর কাছে সবসময়ের জন্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ, আমার দ্বারাই যেন কোনো মানুষের ক্ষতি না হয়। আমি সবসময়ের জন্য আল্লাহর কাছে আমি এই কথাটা, এই প্রার্থনাই করি। যাই হোক দর্শক, আমি আমার গারলের নোমগুলো ফালাইয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা জানেন যে গারল, ভেড়া এই জাতীয় পশুর অনেক পরিমাণ পশম থাকে। হ্যাঁ, সত্য কথা, এই প্রাণীগুলোর পশমের জন্য অনেক বড় দেখা যায়, অনেক সুন্দর দেখা যায় আর কি। তো পশমটা কাটার পরে দেখলাম যে একদম ঘেঁঘা কেমন যেন দেখা যাচ্ছে। তো বিথি বলল যে তাহলে বিকল্প ব্যবস্থা কি করা যায়। আমি বললাম যে দেখো কি করা যায়, এখন তো ঘেঁঘা দেখা যাচ্ছে অনেক, আর দেখতে তো মোটেও অত সুন্দর লাগছে না। তো পরবর্তীতে আসলে ঈদের জন্য নিয়ে আসা হয়েছিল মেহেদি হাতে নেওয়ার জন্য, সেই মেহেদি আমি সারা গায়ে লাগিয়ে দিলাম, আমি আর বিথি। হরিণ পালার তো ইচ্ছা হয় অনেক, কিন্তু সরকারি অনুমতি, অনেক টাকা পয়সার ব্যাপার। তো এই হরিঙে কি আমরা ক্লোন করলাম আর কি, কপি করলাম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম, প্রায় অনেকটাই হরিণের মতন দেখা যাচ্ছে। ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমার আইডিয়াটা কেমন হয়েছে। তো আসলে আমরা শখের পোষে লালন পালন করতেছি দুই একটা, আর জাত এখান থেকেই আসলে জাত উন্নয়ন করার চেষ্টা করতেছি। দুটাই অনেক ভালো জাতের গারল আর কি। আর বর্তমান ভালো জাতের গারল পাওয়া অনেকটাই টাফ ব্যাপার, আর এগুলো ভালো জাত মান চিনারও একটা ব্যাপার স্যাপার। এই বুবা প্রাণী, এই অবহেলিত প্রাণী একদিন আপনার জীবনটা, লাইফটা চেঞ্জ করে দিতে পারে। বনের প্রাণীকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান আজ হোক কাল হোক আপনাকে দেবেই। মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান দিতে পারে, নাও পারে। আমি যেমন সততা পরিশ্রমের মাধ্যমে সচল প্রাণীকে সোনায় রূপধারিত করি, আপনারা ইচ্ছে করলে পারবেন। তো দর্শক, আমি কিন্তু আপনাদেরকে সবসময়ের জন্য পজিটিভ চিন্তাভাবনা, চিন্তাধারা আপনাদের মাথার ভিতরে দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা গরু লালন পালন করতে চান, হয়তো নতুন উদ্যোগতা চিন্তাভাবনা করছেন, একটা দুইটা গরু লালন পালন করব, আমরা তো গরু বিক্রি করি, লালন পালন কিন্তু টোটালি আপনাদের করতে হবে। আমরা তো আর গিয়ে করে দেব না। তাই আমি কেমনভাবে, কিভাবে গরু লালন পালন করি, কি গরু ক্রয় করি, জাতমান, আমি আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সবসময়ের জন্যই, যে আপনারা কী ধরনের গরু ক্রয় করবেন, কি গরু ক্রয় করলে আপনারা সহজভাবে সফল পথ অর্জন করতে পারবেন। সাদা কালো গরু হলেই যে ওটা অরিজিনাল ফিজিয়াম জাতের গরু হবে তা কিন্তু না। বিস্কুট কালার গরু হলেই যে ওটা অরিজিনাল জাতের জার্সি গরু হবে তা কিন্তু না। লবণ চেনি দেখতে একই রকম, স্বাদে কিন্তু ভিন্নতা। এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন। জাত ছাড়া গরু ক্রয় করলে আপনি কখনোই সফল খামারি হতে পারবেন না, সফলতার পথ অর্জন করা সম্ভব না। আগে জাত চেনেন, জাত যদি না চেনেন তাহলে গরু ক্রয় করবেন না। আর যারা জাত চেনেন না তাহারা আমার কাছ থেকে গরু ক্রয় করতে আসবেন না, প্লিজ। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি, কেননা আপনারা আগে জাত চিনবেন, তারপরে আমার কাছে গরু ক্রয় করতে আসবেন। যাই হোক দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইটা বকনা বাছুর আমি বিক্রি করলাম কুষ্টিয়া মাগুরাতে। অর্থাৎ নিপা নামক এক আপু আমার কাছ থেকে এর আগে দুইটা গাভী গরু ক্রয় করছিলেন, মাসখানেক হবে। তো আবারও তারা আমার কাছ থেকে দুইটা বকনা বাছুর নিল। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটা বকনা বাছুর 90,000 টাকা, অর্থাৎ এই বড়টা 90,000 টাকা বিক্রি করলাম, আর এই ছোটোটা বিক্রি করলাম মাত্র 50,000 টাকা। তো তো দর্শক, আসলে অনেক সময় অনেক মানুষ, আসলে আমি জানি না, যখন বিক্রি হয়ে যায় তারপরে দর্শক আমাকে ফোন দিয়ে বলে যে ভাই ওই দুটা গরু বিক্রি হয়ে গেছে কিনা, বকনা বাছুর। যখন বলি যে বিক্রি হয়ে গেছে, কত বিক্রি করলেন, সে সময়টা বলা হয় যে এত এত। তো ভাই আমি আপনাকে 5,000 টাকা বেশি দিচ্ছি, আমাকে দেন। তো আসলে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, এই ধরনের কথা কখনোই আমাকে বলবেন না। তো যাই হোক, আপু আসলে আমাকে বিশ্বাস করছে, অনেক ভালোবাসছে। এর আগে আমি দুটা গাভী দিয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া।
তারা ভালো পেয়েছে বলেই আবারও 2টা বকনা বাছুর নিল। তো যাই হোক, দোয়া করবেন তাদের জন্য, তারা যেন পজিটিভলি ভালো কিছু পায়। আসলে এখানে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি দর্শক, আপনারা যারা যখন ভিডিও দেখবেন, দেখার পরপরই আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে ভাই, কিংবা বায়না দিবেন। সব কিছুর একটা নিয়ম ধারা আছে, আপনারা জানেন। তো বিক্রি করে দেওয়ার পরে আমাকে বলবেন যে ইস ভাই, আমাকে একটা মিনিট ফোন দিলেন না কিংবা বললেন না। তো ভাই, আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাকে আপনি ফোন দিবেন। আমি কিন্তু আপনাকে ফোন দিয়ে সারতে পারবো না, কারণ আমার গরু খারাপ গরু না যে আপনাকে সেদে সেদে আপনার কাছে বিক্রি করবো, তা কিন্তু না। অনেক মানুষই বলে যে ভাই, গরুটা বিক্রি করলেন, একটা মিনিট তো হামিদুল ভাই আমাকে ফোন দিলেন না। তো এইগুলো কমন সেন্সের বিষয়। কারণ হচ্ছে যে অনেক মানুষ যখন একটা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ে একটা মানুষ, সে সময় কিন্তু অনেক মানুষ ফোন দিবে তাকে গরু ক্রয় করার উদ্দেশ্যে। কেউ 90 বলবে, কেউ 85 বলবে, কেউ 75-60 বলবে। যাই হোক, দাম দর করেই ক্রয় করতে হবে। তো এভাবে বিক্রি হয়ে গেলে গরুর দাম অনেক হয়, সেটা আমি জানি। তো অনেক পজিটিভলি আমাকে বলতেছে যে ভাই, আপনার গরুটা 95,000 টাকা দাম চাইছেন, আমি 95,000 টাকা দামই দেবো, গরুটা আমাকে দেন। উনি তো আর জানতেছে না, গরুটা তো ওনাকে এখন উঠাই দেন নাই। বললাম জানা ভাই, কথা দিয়েছে, উনি আমাকে বায়নাও দেয়নি এভাবে। তো উনি এর আগে আমার কাছ থেকে গরু নিয়েছে, তো আমি কথা দিয়েছি আমি গরু ওনাকেই দেব। তো যাই হোক, ওনাকে আমি এই যে গরু তুলে দিলাম। তো সবাই দোয়া করবেন, সবার দোয়া এবং ভালোবাসা, উনি যেন পজিটিভলি গরু লালন পালন করে ভালো কিছু করতে পারে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এই বকনা বাছুরটা 2 মাস প্রেগনেন্ট। এটাও আমি বিক্রি করে দিয়েছি, এটাও বিক্রি করছি। এটা বিক্রি করছি 85,000 টাকা, মাত্র 85,000 টাকা বিক্রি করছি, রেডি বকনা, মানে যে কোনো মুহূর্তে হেঁটে আসবে। আর দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ধরনের বকনা বাছুর ক্রয় করার চেষ্টা করবেন সবসময়ের জন্য। আমি বলি যে দেখেন কত সুন্দর গ্রোথ শক্তি, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর। আর ওইটা বিক্রি করলাম হলো 1,20,000 টাকা। এই বড়টা বিক্রি করলাম 2 মাসে প্রেগনেন্ট। এটার বেলায় এই সমস্যাটাই হয়েছে। যখন বিক্রি করার কথা শুনছে, ভাই কত বিক্রি করলেন, কী সমাচার, আমি বললাম যে 1,20,000 টাকা, আর ওটা বিক্রি করছে 1,85,000 টাকা। উনি বলতেছে 1,30,000 টাকা দাম দেবো, এই গরুটা আমাকে দেন। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আমি ওরকম না, আমি সবার সাথে ভিন্ন। আমাকে এরকম ধরনের লোভ দেখাবেন না। আমি ভিডিওর মাঝে বাধ্য করলাম এই কথাগুলো বলার জন্য। আসলে অনেক সময় বায়নার টাকা দিয়েও গরু তার মানে নেয় না, আবার অনেক সময় দেখা যায় যে বায়নার টাকা ফেরত চায়। তো এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরবো, এই বিষয়বস্তুগুলো আমি আপনাদের মাঝে ক্লিয়ারেন্স করব। তো অ্যাকচুয়ালি যখন আপনি বায়না করবেন, সেই সময়টা কিন্তু গরুটা আপনার, এই গরুটা কিন্তু কোনো জায়গায় সে বিক্রি করতে পারবে না। সে একদম সলিড, একদম সাধু ব্যবসায়িক হলে, ভালো ব্যবসায়িক হলে। আর যদি 2 নম্বর কোনো ব্যবসায়িক হয়, তাহলে 2-4-5 জনের কাছ থেকে বায়না নিবে, নেওয়ার পরে যে ক্লিয়ারভাবে টাকা দিতে পারতেছে তাকে গরু দিয়ে দিচ্ছে আগে ভাগে, আর আপনাদেরকে 7-5 ঘুষ দিয়ে দিচ্ছে। এরকম হয় অনেক সময়। এই জন্য যত দ্রুত পারবেন আপনারা বায়না দিয়ে তার কাছ থেকে গরু নেওয়ার চিন্তাভাবনা করবেন। অনেক সময় টাকাটা ফেরত চায়, সে সময়টা কিন্তু আপনাকে একটু চিন্তাভাবনা করতে হবে। যখন সোশ্যাল মিডিয়ায় একটা গরু ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ছাড়া হয়, সে সময় কিন্তু অনেক মানুষ ফোন দেয়। আপনি বায়না দেওয়ার পরেও অনেক মানুষ তাকে ফোন দেয় যে ভাই, গরুটা আছে কি না, বিক্রি করে ফেলেছেন। সে সময়টা কিন্তু ভালো সাধু ব্যবসায়িক হলে বলবে যে ভাই, গরুর 2টা বিক্রি হয়ে গেছে, বায়না দিয়ে দিছে। তো সেই সময়টা যদি আপনি বায়নার টাকা ফেরত চান, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে বায়না দেওয়ার পরে, যেমন আমাকে বলছে এই গরুটা অর্থাৎ 1,20,000 টাকা বিক্রি করার পরেও আমাকে 30,000 টাকা সারতেছে। তো সেই সময়টা কিন্তু আপনার সাথে পজিটিভলি তার নেগেটিভ ফল্টের কোনো কথা হতে পারে। আমি আপনাদের কাছ থেকে 10 টাকা চেয়ে নেব ভালো জিনিস দিয়ে, খারাপ জিনিস দিয়ে 10 টাকা কম নেব না। তাই আমি বিনীতভাবে অনুরোধ করি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, হে আল্লাহ পাক, আমার দ্বারাই যেন কোনো মানুষের ক্ষতি না হয়। কারণ একটা গরু একটা মানুষের স্বপ্ন, সেই স্বপ্নটা যেন আমার দ্বারাই যেন নষ্ট না হয়। আমি যে সত্য কথাগুলো, সেই কথাগুলোই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করার চিন্তাভাবনা করি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যাই হোক, ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।